আমার দাম কে জল ছিটবার কে কত সুদে চলছিল দীর্ঘদিন ওই ছিল তখন মনে হয় সে ড্রেন সাফা হয়েছিল তবে দেখুন ইচ্ছা থাকে আপনাকে উল্টা আছে হ্যাঁ উল্টা আছে দেখুন গভীর আছে এই দেখুন নোংরা দেখুন নোংরা ড্রেন পরিষ্কার হয় না এইটা যে মিউনিসিপাল তার এলাকার যে জল আসছে এটা যিনি ক্যান্ডিডেট গাড়ি চালান তার এলাকার জল এটা আচ্ছা আমার একটু আসুন এদিকে অবস্থা দেখুন ড্রেনটা একবার ড্রেনটা অবস্থা করে সামনে আসুন সামনে এসে ড্রেনটা দেখুন পুরো জল স্ট্যাক হয়ে গেছে গভীর আছে প্রায় 3 ফুট গভীর আছে অনেক পরিষ্কার হয় না 3 ফুট গভীর আছে ট্রেনটা এই দেখুন নোংরা দেখুন নোংরা ড্রেন পরিষ্কার হয় না এইটা হচ্ছে মিউনিসিপ্যালিটি এরিয়া তো এটা না এটা নয় এই সাইডটা এই ড্রেন তাও পরিষ্কার হয়নি দেখুন ওই শুধু একটু সীতা বাগানের মতো বাগিয়ে দিয়ে চলে যাচ্ছে প্রত্যেকবারে যখনই জমছে সীতা বাগানের মতো বাগিয়ে দিয়ে চলে যাচ্ছে আপনারা একটু দেখুন না দেখলে হবে এখনো বন্ধ আছে আপনাকে উল্টা আছে হ্যাঁ উল্টা আছে গভীর আছে এই দেখুন নোংরা দেখুন নোংরা ড্রেন পরিষ্কার হয় না এইটা হচ্ছে মিউনিসিপ্যাল সকাল সকাল এসছি কালগাং এলাকায় এবং এই কালগাং এলাকায় এসে আমাদের সবাই এখানে এসছি এখানকার লোকরা ফোন করেছিল সাধারণ মানুষরা এবং এখানকার অবস্থা একবার দেখুন দীর্ঘদিন ধরে এই ড্রেন অপরিষ্কার এবং উপর থেকে যিনি এখানকার বিধায়ক প্রার্থী তৃণমূলের বিধায়ক ছিলেন আগে এবং তার ওয়াইফ আবার কাউন্সিলর সেখান থেকে পুরোপুরি জল নেমে এই যে ড্রেনগুলো যাচ্ছে পুরো রাস্তা এবং লোকের বাড়ির ভেতরে অবস্থা দেখুন পুরোটাই হচ্ছে নোংরা আবর্জনা জল ভেতরে ঢুকছে আমরা বলেছিলাম যে বারবার যে মহানালা কখনো সংস্কার হয় না ড্রেন পরিষ্কার হয় না সাধারণ মানুষের যে কষ্ট এই কালগাং এলাকায় পুরোপুরি বিস্তীর্ণ এলাকা আমাকে মানুষ বাড়িতে নিয়ে গেলেন তার বাড়ির ভেতরে 1 হাঁটু জল এবং সেখানে মানুষ থাকতে পারছে না তাই একজন প্রার্থী হিসাবে আমি এখানে এসেছি এই জন্যই যে মেদিনীপুরের যে বেহাল দশা নিকাশি ব্যবস্থার যে অব্যবস্থা এবং একটা ড্রেন পর্যন্ত যে সরকার পরিষ্কার করতে পারে না তার লজ্জা থাকা উচিত এই কালগাং এলাকার সব মানুষ আমাকে বলছেন যে এই ড্রেন কখনো পরিষ্কার হয় না কোনো স্থায়ী সমাধান নেই বৃষ্টি হলেই নোংরা আবর্জনা জায়গা কিছু সব ঘরের মধ্যে চলে যায় একবার জলটা আমি দেখাতে বলবো রাস্তার উপরে একবার জলটা দেখান রাস্তার উপরে কি অবস্থা দেখুন আমি একলা মানুষ থাকি সে একলা মানুষ থাকে আমার দাম কে জল ছিটবার কে দীর্ঘদিন ওই ছিল তখন মনে হয় সে ড্রেন সাফা হয়েছিল তবে দেখুন ইচ্ছা থাকে আপনাকে উল্টা আছে হ্যাঁ উল্টা আছে
দেখুন গভীর আছে এই দেখুন নোংরা, দেখুন নোংরা, ড্রেন পরিষ্কার হয় না। এইটা হচ্ছে মিউনিসিপাল। তার এলাকার নিজের জল আসছে এটা, যিনি কারেন্টের গাড়ি চালান তার এলাকার জল এটা। আচ্ছা আমার একটু আসুন এদিকে আসুন, দেখুন, একজন বিধায়ক ভোটে দাঁড়াচ্ছে, তার কাজ কি? রাজ্যের আইন প্রণয়ন করা বিধানসভায়। এই দাড়ি কেটে দেওয়া, মাছ তুলে দেওয়া, এই কারোর কাপড় কেচে দেওয়া, বাসনে, এইটা কংগ্রেস করবে না। কংগ্রেস মানুষের দৈনন্দিন জীবনের যে সমস্যা এগুলো তুলে ধরে, এগুলো গিমিকের জন্য করা হচ্ছে। এইটা কোনো সুস্থ মস্তিষ্কের কাজ বলে মনে হয় না। এই কে মানুষ কি খাবে, কোন ধর্ম অবলম্বন করবে, কে কি পড়বে, এইগুলো তৃণমূলের বিষয়, বিজেপির বিষয়। আমাদের বিষয় হচ্ছে কর্মসংস্থান, রুজি রোজগার, চাকরি, ব্যবসার, ভালো ব্যবসা, শিল্প, বাণিজ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকদের উন্নয়ন, যুবকদের উন্নয়ন। আমরা অনুদানের বিপক্ষে নয়, কিন্তু অনুদান সাময়িক ব্যবস্থা হতে পারে, চিরস্থায়ী বন্দোবস্ত নয়। দেখুন, অনুকরণ অনুসরণ করাটা বিজেপির কালচারে দাঁড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি পরিষেবা তিনি প্রথম দিন থেকে শুরু করেছেন, সেটাকেই কেন্দ্রের সরকার বিভিন্ন প্রকল্প, বিভিন্ন অন্য নাম দিয়ে অনুসরণ করেছে বারবার। বাংলা পথ দেখায়, উত্তর ভারতবর্ষকে পথ দেখায় না। বাংলা পথ দেখায় বলে বাংলার বাঙালিকে ওদের এত ভয়। আমাদেরকে অনুকরণ অনুসরণ করার প্রয়োজন পড়ে না, কারণ 365 দিন 24x7 আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে আছি। মেদিনীপুর শহর বিধানসভার মানুষরা জানে যে বিপদে পড়লে কার কাছে যেতে হয়, সমস্যায় পড়লে কে আমাদের কাছে আসে। ফলে আমি কারো বিরোধিতা করব না, আমি শুধু বলবো যে এটা বিজেপির কালচার। মিথ্যাচার, মানুষকে প্রভাবিত করা, বিভ্রান্ত করা, মিথ্যাচারের মধ্য দিয়ে মানুষকে ধর্মীয় বিষ খাইয়ে দিয়ে মানুষের মনকে বিচলিত করা, এগুলো ওদের কালচারের মধ্যে পড়ে। ফলে আমি বলবো যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করুন। অনুসরণ অনুকরণ এগুলো অনেক বড় বড় শব্দ, এগুলো যে জায়গায় প্রয়োগ করার কথা সেই জায়গায় প্রয়োগ করুন। দেখবেন আপনিও মানুষের কাছের মানুষ হয়ে উঠতে পারবেন। মানুষের কাছের মানুষ হয়ে উঠতে গেলে ভোটের সময় বেরোলে হয় না। মানুষের কাছের মানুষ হতে গেলে 365 দিন পদ নয়, চেয়ার নয়, অলংকারটা সরিয়ে রেখে মানুষ হতে হবে। এবং মানুষ হতে গেলে, মানবতার পূজারী হতে গেলে মানুষের পাশে থাকতে হবে। সবজি বাজারে অনেক সবজি থাকা সত্ত্বেও টমেটো আর গাজর হাতে নিয়ে বলেছেন যে গেরুয়া শিবির আসছে। দেখুন, এগুলো সব মানসিক হতাশার বহিঃপ্রকাশ। দেখেছেন কদিন আগে বিরোধী দলনেতা 200 থেকে 177 নেমেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী 2 দিন আগে গিয়েছিলেন 177 থেকে নেমে 170। ওরাও জানে 170 নয়, 100টা কেটে দিলে 70টা আসবে কিনা ওদের মনের মধ্যে দ্বিধা-দ্বন্দ্ব হয়ে আছে। মেদিনীপুরের মানুষের সিদ্ধান্ত কী আছে মানুষ মনে মনে রেখেছে। ভোট মেয়ে যখন বাক্স খুলবে তখন বুঝতে পারবে বাস্তব রেজাল্টটা কী আছে।